ঈদের ষষ্ঠ দিনেও ছুটির আমেজ কাটছে না বিভিন্ন জেলার বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে। এবারের ঈদের টানা ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে পছন্দের স্থানগুলো ভ্রমণ করছেন পর্যটন ও দর্শনার্থীরা। রমজানের লোকসান পুষিয়ে নিতে পেরে খুশি ব্যবসায়ীরাও। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলো নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। ঈদের ছুটিতে নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহাড় পরিণত হয়েছে জেলার অন্যতম বিনোদন কেন্দ্রে। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী গারো পাহাড় বেষ্টিত দর্শনীয় স্থানটি দেখতে জেলার দূর দূরান্ত থেকে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। অনেক সুন্দর একটা পাহাড়, সাদা পাহাড়, নীল পানি আছে, ঘোড়া আছে, ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। যদি না আসতাম তাহলে অনেক মিস করতাম। দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারা যাতে নিরাপদে এবং নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনও সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। পটুয়াখালীতে ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসছেন লেবুখালীর পায়রা সেতুতে। নদী আর সেতুর নান্দনিক অবকাঠামো শৈলী দেখতে প্রতিদিনই কয়েক হাজার ভ্রমণপ্রিয় মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে সেতু এলাকা। সবসময় আমি আসি, তো আজকের দিনটা দেখে আমার খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। প্রশাসনকে যেন এই ধরনের ব্যবস্থা নেয় যাতে করে এটা পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলে। মৌলভীবাজারের 1.5 শতাধিক পর্যটন স্পটে ঈদের আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। জেলার মাধবকুণ্ড ঝর্ণা, হামহাম ঝর্ণা, শ্রীমঙ্গলের চা বাগান, লাওয়াছড়া বন দেখতে আসছেন ভ্রমণপ্রেমীরা। প্রশাসনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করার কারণে এই পর্যটকরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে আসছে। আমরা প্রতিবারও আই আসলে, তো এবারও আইছি ঈদ উপলক্ষে শ্রীমঙ্গল। অতিরিক্ত দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে জেলার ট্যুরিস্ট পুলিশ। আমরা এই শ্রীমঙ্গলে যতগুলি স্পট আছে প্রত্যেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন পর্যটকরা সঠিকভাবে নিরাপদে সুন্দরভাবে তারা ঘুরতে পারে। দ্বীপজেলা ভোলার ড্রিমল্যান্ড শিশু পার্ক, ইলিশবাড়ি সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো জমে উঠেছে ঈদের ছুটিতে। আব্দুল হামিদ, RTV।